আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের সায়েন্স বিভাগে গতি অধ্যায়ের একটি নতুন সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো উদ্দীপকে লেখা আছে যে সময় আর বেগের একটা বাক্স দেওয়া আছে এবং প্রশ্ন বলছে যে 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করতে বলছে আমাদেরকে, অর্থাৎ এস কত এটা বের করতে হবে। প্রশ্নটা আমি বুঝতে হবে যে এখানে আমাদেরকে কি চাইছে, and সেই অনুযায়ী কিন্তু আমরা সলভ করার চেষ্টা করবো। তো আগে আমাদেরকে দেখতে হবে যে এখানে কি ঘটনা ঘটছে। সো লক্ষ্য করো, এখানে 1 মিনিট 20 সেকেন্ড তুমি কাউন্ট করো, এখানে কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডই দেওয়া আছে, এই 60 সেকেন্ড এবং এই 80 মানে 20 সেকেন্ড। এখানে সময়টা সেকেন্ডে আর ব্যাকটা এমএস ইনভার্স অর্থাৎ এসআই এককে কিন্তু দেওয়া সম্ভব। সো আমরা একটু চেষ্টা করি দেখি পারি কিনা। কি কি দেওয়া আছে আমরা একটু লেখার চেষ্টা করি। আরেকটা বিষয়, ত্বরণ কাকে বলে বলো? আমি আশা করি তোমরা সবাই জানো ত্বরণ হচ্ছে ব্যাগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। এখানে ব্যাগ বৃদ্ধিটা পাইলো কত ফল? 0 থেকে 12, দেখো 4, 8, 12 ব্যবধানটা কি সেম না? সেম ব্যবধান থাকতে হবে, নাহলে কিন্তু আবার হবে না অঙ্কটা। প্রশ্নের মাঝে যদি একটু ডিফারেন্ট করে দেয় তাহলে কিন্তু আলাদা নিয়মে করতে হবে। তো আজকে আমরা এই নিয়মটা দেখবো। 0, 4, 8, 12 এই পর্যন্ত ব্যাগটা বাড়ছে, অর্থাৎ 0 থেকে 12 পর্যন্ত বাড়ছে, সময় লাগছে 60 সেকেন্ড। So আমরা এটা একটু দেখি, পরে আমরা এখানে দেখবো 12 অর্থাৎ 60 থেকে 80 পরের 20 সেকেন্ড গেছে সমবায়। সো you can write here যে এই থেকে এই পর্যন্ত এই যে সময়টা এটা হচ্ছে সমবেগ। সমবেগের সূত্র আলাদা আমরা জানি, আর সমান বিটি। তো আমরা চেষ্টা করি পারি কি। প্রথমে দেওয়া আছে কি কি লিখো, ত্বরণের ক্ষেত্রে আগে লিখবো আমরা। দেওয়া আছে আদি ব্যাগ, দেখো তো সময় শুরুতে যাবে তার আদি ব্যাগ, সময় শুরুতে ব্যাগ শূন্য, তার মানে আদি ব্যাগ শূন্য। আমরা লিখবো আদি ব্যাগ u equal 0 and s inverse 1। দেখো বাড়লো কত? 12, তার মানে শেষ বেগ কত হবে? যে পর্যন্ত বাড়ছে এই পর্যন্ত। তুমি যদি আগে দিতে চাও নিতে পারো, সমস্যা নেই, তুমি ত্বরণ বের করতে পারো। কিন্তু আমাদেরকে বলছে এখন এই 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আমাদের আগে ত্বরণ বের করে নিতে হবে। হ্যাঁ, আমরা অন্যভাবেই পারবো, কিন্তু ত্বরণ বের করা ছাড়া আমরা এটা পারবো। দেখি কিভাবে করা যায়। শেষ বেগ ত্বরণ বের করা ছাড়াও এই অঙ্কটা সলভ হবে। সো শেষ বেগ হচ্ছে 12 এমএস ইনভার্স 1। কারণ আমাদের এই পর্যন্ত শেষ ব্যাগ কেন ধরলাম, কেন 8 ধরলাম না, 4 ধরলাম না? কারণ 12 পর্যন্ত তো ব্যাগ বাড়ছে, ত্বরণ বাড়ছে। ত্বরণ মানে ব্যাগ বৃদ্ধির হার, এই পর্যন্ত ব্যাগ বাড়ে, পরে আর বাড়বে, পরের 20 সেকেন্ড 12 বার সমবেগ হয়ে গেছে। সো আমরা লিখতে পারি এই পর্যন্ত সময় কত লাগলো? সময় লাগছে t সমান কত? দেখো 60 সেকেন্ড। তাহলে কোন সূত্র আমরা কি বের করবো? এস। প্রথমে 60 সেকেন্ডের দূরত্বটা বের করি, 1 মিনিটটা বের করি, যেহেতু 1 মিনিট আমাদের ত্বরণ হয়ে গেছে। পরের 20 সেকেন্ড যেহেতু সময় হয়ে গেছে, সেটা আবার সমবেগের সূত্র দিয়ে করবো, তাহলেই তো সহজ হবে, তাই না? তাহলে এস বের করবো প্রথমে, 60 সেকেন্ডের ক্ষেত্রে এস বের করবো। তাহলে এখানে এসটা আমাদের বের করতে হবে। তো দূরত্ব হচ্ছে এস সমান what? We have to find out this. So আমরা জানি কোন সূত্র মাঝে বলতো? এই 4টা জিনিস কোন গতির কোন সূত্র মাঝে আছে? এই তো সহজ সূত্র, সবচেয়ে সহজ, বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তুমি অন্য দিয়ে বের করতে পারবা। সায়েন্সের বিষয়গুলো তুমি যদি বোঝো, বেসিকটা যদি তোমার স্ট্রং থাকে, আমি মনে করি যে কোনো সূত্র দিয়ে তোমার পারা যাবে। সো বি কত? দেখো তো, বাকো ইউ 0/2 গুণ টি। টি কত হয়? 60 সেকেন্ড। আমরা বসাই দিই, তাহলে ভাগ করো, ক্যালকুলেশন করো, 6 গুণ 60, এটার উত্তর হবে 360 মিটার। তারপরে আমাদের আরো 20 সেকেন্ড বাকি আছে, কিন্তু এখন আমাদের 1 মিনিট 20 সেকেন্ড বের করতে বলছে। আমরা অলরেডি 1 মিনিটটা বের করে দিচ্ছি, এখন আর বাকি 80 কেন একসাথে বের করবো না? বাকি 20 হয়েছে, কেন একসাথে বের করবো না? কারণ প্রথমে ত্বরণ, তারপর ত্বরণ নাই। যেখানে ত্বরণ নাই সেখানে আমরা সমবেগ। সো পরেরটা আমরা ট্রাই করি। বুঝছো বিষয়টা? না বললে কমেন্টে জানাই। পরে আমি কি পরের দূরত্বটা কত হবে? পরের সময় কত থাকলো? পরের সময়টা কত থাকলো বলো? সমবেগের ক্ষেত্রে সময় থাকলো মাত্র পরের 20 সেকেন্ড। তাহলে এখন হচ্ছে সময় t সমান 20 সেকেন্ড। আর দূরত্ব কত? এখন বলো ব্যাগটা কত? এটা তো সমবেগ, তাহলে তো আমরা বলতেই পারবো যে সমবেগ v সমান 12 ms ইনভার্স 1, আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে সমবেগের সূত্র আমরা সবাই জানি, আমরা জানি s সমান vt। মান বসাও, v মান কত? 12
ইন্টু 20, তাহলে কত হবে? 240 মিটার। মানে পরের মাত্র 20 সেকেন্ডে কিন্তু সে 240 মিটার চলে গেছে, যেহেতু সে সমবেগে যাবে। এখন বলতো, একটা গাড়ি 20 সেকেন্ড সমবেগে গেলে যে দূরত্ব অতিক্রম করবে, সেম সময়টায় সে যদি ত্বরণে যায়, একটা নির্দিষ্ট ত্বরণ, মনে করো 2 মিটার ত্বরণ, মিটার পার সেকেন্ড ত্বরণ, বা 3 মিটার পার সেকেন্ড ত্বরণ, বা আরো বেশি ত্বরণে যদি যায়, একটা নির্দিষ্ট ত্বরণে গেলে গাড়ির ব্যাগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ এটা বাড়বেই বাড়বে বাড়বে। 10 তলা থেকে তুমি যদি পড়ে যাও, যেই স্পিডে মাটিতে এসে আঘাত করবা, তুমি কি 5 তলা থেকে পড়লে সেম স্পিডে এসে মাটিতে আঘাত করো? না, কখনোই না। সো এটা হচ্ছে ত্বরণের মানেই হচ্ছে স্পিড বৃদ্ধি পাবে, ব্যাগ বৃদ্ধি পাবে। সো তাহলে আমরা মোট দূরত্বটা কত লিখতে পারি? মোট দূরত্ব হচ্ছে, আগে পাইছিলাম 360, এখন হচ্ছে 240 মিটার। মোট কত হইবে? 600। সহজ হিসাব। সো দিস ইজ দ্যাট। আমি আশা করি আমাদের স্টুডেন্টরা কোন সমস্যা নেই এই সমাধানের ক্ষেত্রে, খুবই ইজি ছিল। সো তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাইবা। আর পড়ালেখার বিষয়টা হচ্ছে এটা নিজের কাছে, আমরা চেষ্টা করবো ভালো কিছু করার। পড়ালেখা সবকিছুকে সহজ করে, তবে এটার মানে এই না যে ভবিষ্যতের সাথে পড়ালেখার কোনো সম্পর্ক থাকবে। সবার ক্ষেত্রে না। 100 জনের 5 জন সফল হইতে পারে পড়ালেখার মাধ্যমে, বাকি 95 জনের কি হবে? সো পড়ালেখা শিখবা, পাশাপাশি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবা। সো আশা করি বুঝ সম্পর্কটা আমাদের জন্য দরকার। আসসালামু আলাইকুম।